হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আজকে এই ভিডিওতে তোমাদের যে ডব্লিউবিজি ওয়েবসাইটে যেটা তোমাদের ক্যাটাগরি ডিটেলসটা আপলোড করার ছিল, ওইটা রিলেটেড কিছু তোমাদের যে ডাউটগুলো আসছিল, তোমরা সবাই অনেকে কমেন্ট করছো দেখছিলাম। তো সেইটা রিলেটেড আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করব এই ভিডিওতে, এবং তোমাদের রেজাল্ট নিয়ে একটা আপডেট আছে, সেটাও তোমাদের এই ভিডিওতে জানাবো। ঠিক আছে, তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। সো তোমাদের ডব্লিউবিজি এর এক্সাম যেটা হয়েছিল 27শে এপ্রিল, তার থেকে পরপর ডেট পোস্টপোন হয়েই যাচ্ছে, রেজাল্টের খবর নেই কিছু। ঠিক আছে, তো তোমাদের কিছু কিছু নতুন নতুন আপডেট আসছিল। তো এই যে বিগত যে 18 তারিখের যে আপডেটটা ছিল, যেটার জন্য আমি ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে যেটা বলা ছিল তোমাদেরকে আরেকবার বলি, যে তোমরা যারা যারা এসসি, এসটি অথবা ওবিসি, ঠিক আছে, যে এই ক্যাটাগরিতে বিলং করো, তোমাদেরকে একটা ওই অনলাইন উইন্ডো, যেটা ওয়েবসাইট ওপেন হবে, ওই ওয়েবসাইট থেকে তোমাদের ওই উইন্ডো থেকে তোমাদেরকে ওখানে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, প্লাস তোমাদের ওই যে ক্যাটাগরি সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ঠিক আছে, তোমরা যদি এসসি হয়ে থাকো তাহলে এসসির সার্টিফিকেট আপলোড করবে, যদি ওবিসি হয়ে থাকো তো ওবিসি সার্টিফিকেট আপলোড করবে। তো এবারে তোমাদের মধ্যে অনেকের ডাউট আসছিল যে দাদা পুরনো সার্টিফিকেট নাকি নতুন সার্টিফিকেট আপলোড করব, ঠিক আছে, অথবা তোমাদের যে কমিউনিটি কি লিখতে হবে, অথবা তোমাদের যারা এসসি ওবিসি এ অথবা ওবিসি বি আছে, তোমরা কোন সার্টিফিকেট আপলোড করবে। তো সবগুলো তোমাদের এক এক করে বলি। দেখো, তোমরা যখন ওই পোর্টালে যাবে, তো ওখানে তোমাদের যেটা সিলেক্ট করতে হবে, প্রথমে তোমাদের কমিউনিটি সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তোমরা ওবিসি কি ওবিসি নয়, মানে ক্যাটাগরিতে বিলং করো কি করো না, ইয়েস অর নো ওটা সিলেক্ট করার পরে তোমাদের যে কমিউনিটি ওটা সিলেক্ট করতে হবে। দেখো, কমিউনিটি তোমাদের ওই যে সার্টিফিকেটটা আছে, ওই সার্টিফিকেটের মধ্যেই তোমাদের কমিউনিটি বলে যে লেখা আছে। ঠিক আছে, আর তোমরা যদি তোমাদের কমিউনিটি ওখান থেকেই খুঁজে পাবে, যে সার্টিফিকেটের মধ্যেই যেটা লেখা থাকবে কমিউনিটি হিসেবে, তোমরা ওটাই লিখবে। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে তোমাদের ওবিসি এ অথবা ওবিসি বি, তাদের ক্ষেত্রে বলি, এখানে তোমাদের ডব্লিউবিজি যে নোটিশটা এসেছিল, ওখানে কোনো কিছু মেনশন ছিল না যে ওবিসি এ অথবা ওবিসি বি তে যারা যারা আছে ওরকম ভাবে আপলোড করবে। বা তোমরা যখন ওখানে যে ক্যাটাগরি সিলেক্ট করবে, ওখানেও তোমাদের কোনো ওবিসি এ অথবা ওবিসি বি সিলেকশনের অপশন নেই। ঠিক আছে, তো তোমরা যারা ওবিসি আছো, মানে ওবিসি এ কিংবা ওবিসি বি, দুজনেই তোমরা একটাই ক্যাটাগরি এখন, ওবিসি, ওবিসি ক্যাটাগরি। ঠিক আছে, তো তোমরা যে ওবিসি এ তে বিলং করো অথবা ওবিসি বি তে বিলং করো, তোমরা একটাই জিনিস সিলেক্ট করো, ওবিসি ক্যাটাগরি, এবং তোমাদের কাছে যে সার্টিফিকেটটা বর্তমান আছে ওবিসি বি অথবা ওবিসি এর, সেই সার্টিফিকেটটাই তোমরা আপলোড করবে। ঠিক আছে, এই যে সমস্ত ওবিসির জট, যে সমস্ত ঝামেলা চলছিল, ওটা থেকে একটা যে এসছে, কোনো ওবিসি এ অথবা ওবিসি বি রিলেটেড কোনো কিছু থাকবে না, একটাই ক্যাটাগরি থাকবে, ওটাই হচ্ছে ওবিসি এ, ওবিসি বলে একটা ক্যাটাগরি থাকবে। তো সেই জন্যই তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা ওবিসি এ হও অথবা ওবিসি বি হও, তোমরা একটাই সার্টিফিকেট, যেটা মানে ওবিসি ক্যাটাগরি সিলেক্ট করে তোমাদের কাছে যে সার্টিফিকেটটা আছে ওই সার্টিফিকেটটাই তোমরা মানে আপলোড করবে। ঠিক আছে, আর নতুন পুরনোর ব্যাপারটা সেখানে কোনো মেনশন ছিল না যে নোটিশে, যদি সেরকম মেনশন থাকতো তাহলে তোমাদের হয়তো নতুন করে যে রিভ্যালিডেশন যেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেটে, ওটা আপলোড করতে হতো। তো সেরকম কোনো যখন মেনশন নেই, তোমরা যে সার্টিফিকেটটা আছে তোমাদের কাছে অবশ্যই ওটাই আপলোড করবে। ঠিক আছে, কারণ এই যে নোটিশটা দিয়েছে, দুদিনের মধ্যে ওই জিনিসগুলো তৈরি করাও সম্ভব নয়। তো তার জন্য তোমাদের কি করতে হবে, যে সার্টিফিকেটটা তোমাদের আছে বর্তমান তোমাদের কাছে, সেটা নতুন হতে পারে পুরনো হতে পারে, যে সার্টিফিকেটটা আছে ওই সার্টিফিকেটটাই তোমরা আপলোড করবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের কিছু কোয়ারিজ, যেগুলো আমি কমেন্ট বক্সে দেখছিলাম। তোমাদের উত্তরও দিয়েছি কিছু, যা দিতে পারিনি পুরোপুরি ভালোভাবে বোঝানোর জন্য আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। সো এটা ছিল তোমাদের যে ক্যাটাগরি রিলেটেড আপডেট, যে আপলোডের ব্যাপারটা। এবারে আসি তোমাদের ডব্লিউবিজি রেজাল্টের ব্যাপারে। ঠিক আছে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে তোমাদের ডব্লিউবিজি রেজাল্ট এই আগস্ট মাসেই পাবলিশ হতে চলেছে। ঠিক আছে, প্রায় সম্ভাবনা তোমাদের এই 22 তারিখের মধ্যে আপলোড মানে পাবলিশ হয়ে যাওয়ার। তো যদি 22 তারিখ, অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে 22 তারিখই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। আর যদি নাও হয়, তোমাদের এই আগস্ট মাসের মধ্যে প্রায় 99% সম্ভাবনা আছে আগস্ট মাসের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তো খুবই বড় একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের জন্য, এবং খুবই মানে হেল্পফুল আপডেট, মানে ইউজফুল। ঠিক আছে, তোমাদের জন্য খুবই দরকার এই জিনিসটা, যাতে রেজাল্টটা বেরোনোর পর তোমাদের কাউন্সিলিং হবে, তারপর তোমাদের কলেজের ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের রেজাল্টটা
অবশ্যই বেরিয়ে যাবে এই সপ্তাহের মধ্যে, তোমাদের এই লাস্ট উইকের মধ্যে আগস্টে। তো এটা হচ্ছে তোমাদের এই আপডেটটা দেওয়ার ছিল। আর যারা যারা এখনো পর্যন্ত ওবিসির যে আপলোড, মানে ওবিসি বা এসটি এসসি যারা আছো, তোমরা যদি এখনো পর্যন্ত তোমাদের সার্টিফিকেট আপলোড করনি, তোমাদের জন্য লাস্ট ডেট হচ্ছে 21 আগস্ট, ঠিক আছে? তার আগে তোমরা যদি সার্টিফিকেট আপলোড না করো, তাহলে তোমাদের যে কাস্ট রিলেটেড যে র্যাঙ্কটা, ওটা আসবে না, তোমাদের জেনারেল হিসেবে কনসিডার করা হবে। তো তার জন্য তোমরা যারা যারা এখনো করনি সার্টিফিকেট আপলোড, অবশ্যই আপলোড করে দাও, ঠিক আছে? আর যদি এখনো পর্যন্ত যদি কোনো কিছু ডাউট থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।